চিন্ময় প্রভুর মুক্তি, মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। এনাফ ইজ এনাফ। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ব্যাপক সরব হয়ে উঠেছে ভারত। পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বে হচ্ছে একের পর এক শোডাউন। কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনারের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানোর মতো ঘটনা ঘটেছে। তবে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী সোমবার বাংলাদেশ ভারত সীমান্ত অবরোধ করার ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। সীমান্ত অবরোধ করে ভারত থেকে বাংলাদেশে সব ধরনের পণ্য আমদানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন, কি হবে সোমবার আন্তর্জাতিক সীমান্তে এ ধরনের কর্মসূচি পালনের নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপির। সত্যি এমন কর্মসূচি পালন করলে দুই দেশের সম্পর্ক কোন তলানিতে গিয়ে ঠেকবে তা নিয়ে চলছে ব্যাখ্যা বিশ্লেষণ। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সোমবারের মধ্যে চিন্ময় দাসকে মুক্তি দেয়া না হলে আগামী সোমবার থেকে ভারত বাংলাদেশের সবচেয়ে স্থলবন্দর বেনাপোল অবরোধ শুরু করবে বিজেপি। ওই দিন সকাল 10টা থেকে বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হবে। নিজেই তার নেতৃত্ব দিবেন শুভেন্দু অধিকারী, তবে ছাড় দেওয়া হবে যাত্রীবাহী বাসগুলোকে। হুঁশিয়ারি ঘোষণা করে শুভেন্দু বলেন, এনাফ ইজ এনাফ। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভিসা বন্ধের দাবি তুলে বিজেপির এই বিধায়ক বলেন, আগামী দিনে কলকাতার সেক্টর 5-এ বাংলাদেশের ভিসা সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখানো হবে। তবে এই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের বাণিজ্য ও যাত্রী চলাচলের ক্ষেত্রে দুই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত স্থলবন্দর। এই স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের বাণিজ্যের 70% এবং অর্থের হিসাবে মোট বাণিজ্য 30% হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে বছরে 23.5 লাখের বেশি যাত্রী চলাচল করেন এই বন্দর দিয়ে। তবে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ সরকার। ভারতের কলকাতায় বাংলাদেশের উপকমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।